প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক শেষে জামায়াতে ইসলামের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল জামায়াতের ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করছে এবং সেখানে তারা আনুষ্ঠানিক চেকিং এবং নিরাপত্তার ব্যবস্থা বেষ্টনীর ভিতর দিয়ে তারা ভিতরে প্রবেশ করবে এবং সেখানে সাম্প্রতিক রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং প্রায় 2 মাস অতিবাহিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শপথ গ্রহণ এবং সেখান থেকে বিভিন্ন সময়ে তারা শপথ গ্রহণের পরপরই কিন্তু একটি প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন এবং আজকেও কিন্তু সেই ধারাবাহিকতা দ্বিতীয় 2 মাস অতিবাহিত হলো এবং তার পরপরই আবারও কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু আবারও একটি বৈঠকে বসছেন এবং আমরা দেখছিলাম আমরা এই মুহূর্তে দেখছিলাম যে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল কিন্তু তারা বৈঠকে প্রবেশ করে প্রধান উপদেষ্টা বাসভবনে প্রবেশ করছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি। আমরা এর আগে দেখেছি বেলা 2:30টার দিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এবং তার পরবর্তীতে তিনি জানাবেন রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য এবং বাইরের বাহ্যিক রাজনৈতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে একটি তথ্য বিশ্লেষণ উপাত্ত মিলিত একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এবং সেই প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে দেখছিলাম যে এক পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে ভিতরে প্রবেশ করছেন এবং বিএনপির পরবর্তী সময় এখন বেলা 3টা এবং এই মুহূর্তে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু তার পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট অথবা এনডিএম ববি হাজ্জাজের দল তারাও কিন্তু পর্যায়ক্রমে আসবেন এবং প্রত্যেকের সঙ্গে আধা ঘন্টা অন্তর অন্তর বেশ কয়েকটি বৈঠকের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবনটি সরকারি বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি এবং জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বৈঠকে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা হবে রাজনৈতিক বিশ্লেষক নিয়ে এবং ইতিমধ্যে একটি গুঞ্জন রয়েছে বিএনপি এবং জামায়াত ইসলামের কিন্তু যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সমর্থনে এবং তাদের আলোচনা সাপেক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকে তথ্যবহুল একটা আলোচনা হয় এবং তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে আলোচনা অংশ নেন এবং তারা দেশের সার্বিক পরিস্থিতি রাজনৈতিক অবস্থান সম্পর্কে এবং নানাবিধ সরকারের যে ভুলভ্রান্তিগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করে বিভিন্ন প্রোগ্রামে এবং সেই বিষয়গুলো তারা প্রধান উপদেষ্টাকে অবগত করবেন এবং সেই অবগতর প্রেক্ষিতে আজকে তাদের এই যে পর্যায়ক্রমে বা যে মাসে 2 মাস পর অন্তর যে বৈঠক হওয়ার কথা রয়েছে তার মধ্যে আজকে 2 মাস পরে আজকে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বৈঠক থেকে পূর্বাভাস দেওয়া হবে এবং আগামী পরবর্তী 2 মাস বা 6 মাসে সরকারের কী পদক্ষেপ থাকবে এবং রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের সঙ্গে সহযোগিতা পাবে সরকারের সহযোগিতা পাবে এবং সরকারকে তারা কীভাবে সহযোগিতা করবে সেই বিষয়গুলো উঠে আসবে এবং এমন ধারাবাহিকভাবে তাদের যে বৈঠক চলমান থাকবে এবং এদিকে গত 2 দিন আগেও কিন্তু এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ তিনি কিন্তু সরকারকে চলমান বৈঠক অব্যাহত রাখার জন্য এবং প্রত্যেক মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আহ্বান জানিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক সংকটগুলো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশে বিভিন্ন ধরনের নানাবিধ যে সমস্যাগুলো থাকে সেগুলো অবহিত করা যাবে এবং সেগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে পারবে প্রধান উপদেষ্টা এবং এমনটাই তিনি জানিয়েছেন এবং এই যে পর্যায়ক্রমে যে বিভিন্ন দলের যে সঙ্গে যে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকগুলোর মাধ্যমে প্রধান উপদেষ্টা দেশের বার্ষিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি অবগত হবেন এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও তাদের যে আকাঙ্ক্ষাগুলো আত্মতৃপ্তিগুলো প্রকাশ করবেন এবং সেখান থেকে আশ্বস্ত হবেন আগামীতে তারা তাদের দল কীভাবে পরিচালনা করবেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী নির্বাচন সব কিছু মিলিয়ে যে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো তারা প্রকাশ করবেন এবং তাদের কাছে আশ্বস্ত নেবেন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার থেকে এবং এই যে ধারাবাহিক
আনুষ্ঠানিকভাবে তাদের যে বৈঠক এগুলোকে সুস্বাগতম জানিয়ে এবং প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম থেকেই বলে আসছেন যে তাদের যে সঙ্গে যে কার্যক্রমগুলো আলোচনা সমালোচনা করার এখতিয়ার সকলে রয়েছে এবং যদি ভুলভ্রান্তি হয় সেই বিষয়গুলো যেন পুশ করা হয়, অন্তত দাবি দেওয়াগুলো বিষয়গুলো নিয়ে যেন তাদেরকে পুশ করা হয়, সমালোচনা করা হয়, সেগুলো তাকে তিনি স্বাগতম জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন যে যেন সঠিক সমালোচনা করা হয়, যেন বিভ্রান্তি না ছড়ানো হয়। এবং তার পাশাপাশি কিন্তু সকলকে তিনি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছেন যে সকল রাজনৈতিক দলগুলোকে যাতে তারা ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে, দেশ সংস্কারে, পুনর্গঠনের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করে সে বিষয়ে আহ্বান জানিয়েছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের এই আহ্বানে সাড়া দিয়েছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং তার পাশাপাশি রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে কী ধরনের সহযোগিতা চান সেই বিষয়গুলো অবগত করার চেষ্টা করছেন। এবং সর্বোপরি বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় এবং তারা কি আশ্বস্ত পেয়ে থাকেন এবং সে বিষয়ে আমরা প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে আবারও বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখান থেকে জামায়াতে ইসলামের যে বৈঠকের প্রবেশের ক্ষেত্রে শুরু থেকে এখন পর্যন্ত বেলা 3:30টার পর্যন্ত সর্বশেষ যমুনার তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং পরবর্তীতে আবার যুক্ত হব নতুন তথ্য নিয়ে এবং পরবর্তীতে নতুন খবর নিয়ে। এবং সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গে থাকুন।